হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ইমেজ অ্যান্ড কোয়েটস ওয়েবসাইট তৈরি করব। অতএব কোয়েটসের জন্য যে ধরনের ওয়েবসাইট হয়ে থাকে আমরা সেই ধরনের একটা ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি করব। ডোমেন কেনা থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা কি করে করব, এছাড়া আমরা থিম কাস্টমাইজেশন কি করে করব, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও কিন্তু নিজেরাই একটা ইমেজ অ্যান্ড কোয়েটস ওয়েবসাইট তোমরা তৈরি করতে পারবে। আমি সবার আগে গুগলে চলে আসলাম। গুগলে এসে আমি রাতের আলো বলে আমি সার্চ করছি। ঠিক আছে, রাতের আলো বলে সার্চ করার পর আমার একটা ওয়েবসাইট এখানে দেখো খুলে গেছে। আমি অলরেডি রিসেন্টলি এই ওয়েবসাইটটা ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সুইচ করেছি এবং এখানে একটা থিম কাস্টমাইজ আমি করেছি। তো এখানে ওয়েবসাইটটা যদি দেখো, সবার আগে এখানে হেডার দেখতে পাচ্ছ, আমাদের লোগোটা রয়েছে, সার্চ বাটন রয়েছে, তারপরে আমাদের মেনু বার রয়েছে এবং এখানে প্রথমত একটা হিরো সেকশন রয়েছে এবং এখানে একটা সার্চ বাটন রয়েছে, তারপরে আমাদের ওয়েব স্টোরিগুলো রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে ওয়েব স্টোরিতে, তাহলে দেখো এখানে কিন্তু কিছু ওয়েব স্টোরি পাবলিশ করা হয়েছে। এখানে পরপর আমাদের ওয়েব স্টোরিগুলো দেখাবে। ঠিক আছে, তো এখানে ওয়েব স্টোরির পরে কিছু ক্যাটাগরি এখানে শো করছে এবং তারপরে কিছু সেকশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখান থেকে যদি আমি একটা পোস্ট ওপেন করি, ওপেন করার পরে এখানে দেখো আমাদের ফোনটা কিন্তু ডার্ক মুডে রয়েছে, তাই কিন্তু এখানে কি দেখাচ্ছে যে থিমটা ব্ল্যাক দেখাচ্ছে। এখানে একটা অ্যাড শো করবে। নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি, এখানে দেখো অলরেডি অ্যাড শো করছে, অতএব আমাদের একটা মনিটাইজ ওয়েবসাইট এটা রয়েছে। নিচের দিকে এখানে দেখো যে আমাদের কোয়েটসগুলো কিন্তু রয়েছে। এখান থেকে চাইলে আমরা কপি করতে পারি, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ কিংবা টুইটারে শেয়ার করতে পারি, শেয়ার বটন রয়েছে। এখানে ইমেজ রয়েছে, ইমেজটা চাইলে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এই রকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। এবং এখানে আমি রিসেন্টলি দেখছিলাম একটা খুব সুন্দর ডোমিন নেমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমরা সেই ডোমিন নামটা কিনে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা সেট আপ করবো। ঠিক আছে, তো আমরা সবার আগে গুগলে চলে এসেছি। গুগলে আসার পর আমরা এখানে হোস্টিঙ্গার বলে আমরা সার্চ করব। যখনই আমরা হোস্টিঙ্গার লিখে সার্চ করলাম, এখানে আমাদের সামনে কিন্তু হোস্টিঙ্গারের যে সাইটটা সেটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এখানে আসার পর আমি হোস্টিঙ্গারের সাইটে চলে আসলাম এবং এখানে আমাদের সামনে কিন্তু ওয়েব হোস্টিং দেখাচ্ছে। ঠিক আছে, এবং এখানে ডোমেন বলে দেখাচ্ছে। আমরা ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ডোমেনটা লিখে সার্চ করব। এখানে দেখো আমি লিখেছি yourquotes.in। তো এই ডোমেনটা নেওয়ার পেছনে কারণ রয়েছে। আমি যদি এখান থেকে লাস্টে এখানে ইওর কোয়েটসের এসটা কেটে দিই, এসটা যদি কেটে দিই, তাহলে এই ডোমেনে কিন্তু একটা খুব পপুলার ওয়েবসাইট রয়েছে যেখানে খুব সুন্দর ট্রাফিক আসে। তো আমরা একদম সিমিলার রেখেছি, শুধুমাত্র একটা এস দিয়ে দিয়েছি yourquotes.in। তাহলে সেক্ষেত্রে ইন ফিউচার এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ট্রাফিক আসার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো আমি এখানে সার্চে যখনই ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর দেখো আমার সামনে দেখাচ্ছে এই ডোমেনটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা অপশান চলে এসছে যে ডোমেনটা আমি ক বছরের জন্য নিতে চাইছি। যদি 2 বছরের জন্য নিই, তাহলে প্রথম 1 বছরের কস্ট পড়বে 199 টাকা। তো আমি ডোমেনটা 1 বছরের জন্য নিতে চাইছি, তো আমি 1 ইয়ারটা সিলেক্ট করলাম, 499 টাকা আমাদের ডোমেনে পড়ছে। আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি, জিএসটি দিয়ে 588 টাকা কিন্তু আমাদের ডোমেনে কিন্তু পড়ছে। এবং এখানে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট এখানে সাইন আপ করে নেবো। আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেবো। গুগলে ক্লিক করলাম, দেন আমাদের সামনে কিন্তু জিমেল আইডি খুলে গেল। এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে ধরো আমি এই জিমেলটা সিলেক্ট করে নিলাম। তো এই জিমেল আইডিটা দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন আমরা কিন্তু পেমেন্ট মেথডটা করব এবং এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে দেখো আমাদের সিলেক্ট পেমেন্ট আইডি আমাদের বলেছে। তো এখানে আমরা আমাদের পেমেন্টটা করার জন্য এখানে আমরা ইউপিআই সিলেক্ট করলাম এবং এখানে সাবমিট সিকিউর পেমেন্টে আমরা ক্লিক করলাম। যখন এটাতে ক্লিক করলাম, আমাদের কিন্তু এবার ইউপিআইতে পেমেন্ট করতে হবে। তো এই জন্য আমি এখান ফোন থেকে পেমেন্ট ডিটেলসটা আমি এখানে খুলে নিলাম। এখানে আমাদের ইউপিআই আইডি অথবা ফোন নম্বর যে কোনো একটা আমাদের দিলেই হবে। তো এখানে আমি ইউপিআই আইডিটা দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমি ফোন থেকে ইউপিআই আইডিটা বের করে নেবো, দেন আমি ইউপিআই আইডিটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের পেমেন্ট প্রসেসটা আস্তে আস্তে আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমার ইউপিআই আইডি এবং ফোন নাম্বার, এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আগে এবং আমি এখানে এই পার্সোনাল ডিটেলসগুলো একটু হাইড করে দিচ্ছি, তাহলে খুব ভালো হবে। এবং আমি ফোন নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি এবং এখানে আমি ইউপিআই আইডিটাও দিয়ে দেব। জাস্ট ওয়েট। ওকে, এখানে আমি ইউপিআই আইডিটাও ফিল আপ করে দেওয়ার পর আমি পেমেন্টটাও করে তোমাদের কিন্তু কমপ্লিটলি দেখাচ্ছি।
ওকে, আমি দিয়ে দিয়েছি। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে ফোনপে রয়েছে বা এই পেমেন্টগুলো আমরা করতে পারি। এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমাদের সামনে কিন্তু একটা কিউআর কোড আসবে। এটা আমরা কিন্তু স্ক্যান করে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো, বা এখানে আমাদের কিন্তু ফোনে অলরেডি একটা নোটিফিকেশন চলে এসছে। এখান থেকে আমরা পে করে দেব। ওকে, এখান থেকে আমরা পে করে দেব। যখনই আমার পেমেন্টটা হয়ে যাবে এখানে দেখাচ্ছে ঘুরে যাচ্ছে, এবং পেমেন্টটা হয়ে গেলে কিন্তু আমাদের অলরেডি পেমেন্টটা হয়ে গেছে। এবং দেখো এই পেজটা কিন্তু রিলোড নিয়ে নেবে। তো অলরেডি কিন্তু আমরা একটা ডোমিনো কিন্তু কিনে নিয়েছি, ঠিক আছে। জাস্ট এখানে লোডিং নিচ্ছে, আমাদের সামনে কিন্তু পেজটা খুলে যাবে। তো অলরেডি এখানে আমার সাইন ইনের অপশান চলে এসছে। এখান থেকে আমরা জিমেলটা সিলেক্ট করে সাইন ইন করে নেব। তাহলে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হোস্টিঙ্গারের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন হয়ে গেছে, এবং আমরা যে ডোমেনটা এইমাত্র কিনলাম সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে yourquotes.in, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা তো এটা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে ডোমেন কিনেছি, এবং হোস্টিংটা আমাদের অন্য একটা অ্যাকাউন্টে রয়েছে। তো আমার যে হোস্টিঙ্গারে যে হোস্টিং রয়েছে সেই অ্যাকাউন্টটা আমি এখানে খুলে নিয়েছি অন্য একটা ব্রাউজারে। এখানে দেখতে পাচ্ছ একটা প্রিমিয়াম হোস্টিং আমার নেওয়া রয়েছে, এবং 4টে ওয়েবসাইট কিন্তু আমার এই হোস্টিংয়ে হোস্ট রয়েছে। এর পাশাপাশি যদি আমি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এখানে দেখো আমার কিন্তু এখানে টোটাল 4টে ওয়েবসাইট কিন্তু হোস্ট রয়েছে। 3টে ওয়েবসাইট আমি কাজ করছি, আর একটা ওয়েবসাইট কিন্তু আমার প্র্যাকটিসের জন্য। তো এখানে আমরা একটা কি করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে আমরা অপশন পাচ্ছি অ্যাড অর মাইগ্রেট এ ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের সামনে একটা অপশন চলে এসেছে যে কি টাইপের ওয়েবসাইট আমরা তৈরি করব। আমরা এখানে ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখো আমাদের একটা অপশন চলে এসেছে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, আরেকটা হচ্ছে মাইগ্রেট ওয়েবসাইট। তো আমরা ক্রিয়েট এ নিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা জিনিস ভালো করে দেখো যে আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে চাইছি নাকি হোস্টিঙ্গারে আমরা এআই এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করতে চাইছি। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। এখানে আমাদের দিতে হবে কি একটা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল আইডি দিতে হবে, আর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে তোমরা যে ইমেল আইডিটা দেবে এবং পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু তোমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য কিন্তু দরকার পড়বে। তো এখান থেকে আমি জিমেল আইডিটা কপি করে নিলাম, ঠিক আছে। জিমেল আইডিটা কপি করে নিয়েছি, এবং জিমেল আইডিটা আমি এখানে ব্লার করে রেখেছি, এবং এখানে একটা পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের বলছে যে কিছু প্লাগইন আমাদের সাজেস্ট করেছে। তো আমরা এই প্লাগইনগুলো চাইছি না। আমরা যখন ওয়েবসাইট তৈরি করব আমাদের যে প্লাগইনগুলো দরকার পড়বে সেগুলো কিন্তু আমরা ইনস্টল করে নেব। তো এখানে আমি স্কিপে ক্লিক করছি। তারপরে আমাদের এখানে কিছু থিম সাজেস্ট করছে। আমরা তো আমাদের মতো করে একটা পেইড থিম আমরা ইনস্টল করব, তো এই জন্য আমরা থিমটাও নেব না, স্কিপে ক্লিক করলাম। দেন এখানে বলেছে যে আমরা নতুন ডোমিন কিনতে চাইছি নাকি আমাদের কাছে কোনো ডোমিন রয়েছে। তো অলরেডি যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে একটা ডোমিন কিনেছি, তো অলরেডি আমাদের কাছে একটা ডোমিন রয়েছে। তো তোমরা যদি ডোমিন কিনতে চাও তাহলে বাই এ ডোমিন ক্লিক করবে এখানে। তো আমাদের কাছে যেহেতু অলরেডি একটা ডোমিন রয়েছে, তো এই জন্য আমরা দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করলাম। দেন এখানে বলেছে যে আমাদের ডোমিনটা দিতে হবে। তো এখান থেকে আমি ডোমিনটা কপি করে নিচ্ছি yourquotes.in। এখান থেকে এই ডোমেইনটা কপি করে নিচ্ছি, এবং এখানে আমি ডোমেইনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর এটা দেখো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে আমাদের বলেছে কি যে ডোমিন ওয়াজ ফাউন্ড অন অ্যানাদার অ্যাকাউন্ট। অতএব আমাদের হোস্টিঙ্গারে দুটো অ্যাকাউন্ট রয়েছে, আমাদের হোস্টিংটা একটা অ্যাকাউন্টে আর ডোমিনটা কি আরেকটা অ্যাকাউন্টে। তো এই জন্য আমাদের কিন্তু ওনারশিপটা ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা যদি লার্ন মোরে ক্লিক করি, এটা আমি একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। দেন কিন্তু এখানে আমাদের প্রসেসটা বলে দিয়েছে যে এখানে যে কোডটা দিয়েছে আমাদের এই কোডটা প্রথমত কপি করতে হবে। তো এখানে কপি বাটন রয়েছে, আমি কপিতে ক্লিক করলাম। কপি করার পর এখানে দেখো আমাদের ডিএনএসে আমাদের কিন্তু একটা টিএক্সটি রেকর্ড কিন্তু অ্যাড করতে হবে, যেটা আমরা যে অ্যাকাউন্ট দিয়ে ডোমেন কিনেছি। এবং এখানে দেখো ভ্যালুটা আমাদের দিতে হবে, আর টিটিএল এ 900 দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু এই কোডটাকে কপি করে নিলাম, কপি হয়ে গেছে। দেন আমরা যে অ্যাকাউন্ট দিয়ে ডোমিনটা কিনেছি বা ডোমিন যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টটাও এখানে খুলে নিয়েছি, এবং ডোমিনের পাশে এখানে ম্যানেজ বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখো ডিএনএস নেম সার্ভার রয়েছে, আমরা এখানে ক্লিক করছি। নিচে দেখো আমরা অনেক নেম সার্ভারগুলো রয়েছে, তো এইগুলোতে কাজ নেই। আমাদের একটা কি এখানে টাইপ রয়েছে,
এ রয়েছে, আমরা এখান থেকে টি বলে সিলেক্ট করলাম। দেন এখানে নেম সার্ভারের ঘরে অ্যাট থাকবে, ভ্যালু যেটা আমরা কপি করেছি সেই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে দেখো টিটিএল রয়েছে, টিটিএলে আমাদের 14,400 রয়েছে, কিন্তু আমাদের এখানে টিটিএলে কত দিতে বলেছিল, এখানে 900 দিতে বলেছিল। তো এখান থেকে আমরা 14,400টা কেটে দিয়ে এখানে আমরা 900 করে দেবো। দেন এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। তাহলে দেখো আমাদের কিন্তু সাকসেসফুলি কিন্তু ডিএনএসটা আমাদের কিন্তু এখানে রেকর্ডে অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা এই পেজে চলে আসবো। আসার পর একটু বলে দিই, আমি একবার পেজটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এখানে দেখো কন্টিনিউ অপশানটা কিন্তু এখনও গ্রিন হয়নি। এই জায়গাতে আমাদের কিন্তু 1 ঘন্টার মতো টাইম লাগবে, ঠিক আছে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে। তাহলে এখানে আমাদের নেম সার্ভারটা আপডেট হতে বা ডিএনএস রেকর্ডটা আপডেট হতে টাইম লাগবে কত, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তাহলে বাকি প্রসেসটা আমি তোমাদের আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে যখন এখানে কন্টিনিউটা হয়ে যাবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে বাকি স্টেপগুলো আমরা কী কী করব এবং থিম কাস্টমাইজেশন কি করে করব না করব সমস্ত কিছু তোমাদের কিন্তু এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এবার ওনারশিপ ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখা গেল অনেক সময় তোমাদের এখানে কন্টিনিউ এর অপশনটা আসলো না, সেক্ষেত্রে তোমরা কি করবে, একবার জাস্ট ব্যাক করবে। ব্যাক করার পরে এখানে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবে। দেন তোমাদের যে ডোমেন নেমটা সেটা কিন্তু এখানে চলে আসবে, কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে কিন্তু এই পেজটা আবার চলে আসবে। দেন তোমরা কিন্তু কন্টিনিউ অপশনটা পেয়ে যাবে। এখন তোমরা কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখো আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। এবার ইনস্টলেশনটা আমাদের এখানে 100% হয়ে গেলে তখন আমরা কিন্তু পরের কাজটা করতে পারবো। এবং এখানে তোমাদের ইন্টারনেটের ওপরও ডিপেন্ড করবে যে কতটা তাড়াতাড়ি তোমাদের এখানে ফাইলগুলো আপলোড হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। এখানে বলেছে এসএসএল অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমরা সমস্ত কিছু একবার দেখে নেব। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে যে আমরা এখানে ম্যানেজ সাইটগুলো অপশন পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা নতুন ট্যাবে আমাদের সামনে কিন্তু পুরো আমাদের যে ড্যাশবোর্ডটা খুলে গেছে হোস্টিংয়ের। আমরা এখানে সার্চ বাটন পাচ্ছি, এখানে আমরা সার্চ করব কি এসএসএল লিখে সার্চ করার পরে এখানে দেখো নিচে এসএসএল পাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাবো কি যে আমাদের এসএসএলটাও কিন্তু এখানে ইনস্টল হচ্ছে, এখনও কিন্তু এসএসএলটা পুরোপুরিভাবে ইনস্টল হয়নি। তো তোমাদের যদি এখানে ইনস্টলের অপশন আসে তো তোমরা এখানে ইনস্টলে ক্লিক করলেও কিন্তু ইনস্টল হয়ে যাবে। জাস্ট আমি একবার পেজটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে এখানে আমরা দেখতে পাবো যে একটু টাইম নেবে। দেখো এখানে কিন্তু আমাদের এসএসএলটাও কিন্তু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আমি একবার আগের পেজে আসলাম, এখানে ওয়ার্ডপ্রেসের আমরা অ্যাডমিন প্যানেলে ক্লিক করলাম। দেন আমরা দেখি যে আমাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন হচ্ছে কিনা। তো এখানে দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন হয়ে গেছে। আর এসএসএলটা এখানে ইনস্টলিং দেখাচ্ছে। তো এখানে একটু পরে আমরা দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেসটাও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো অলরেডি এখানে দেখো যে এসএসএল কিন্তু এখানে সাকসেসফুলি নোটিফিকেশন দেখিয়েছিল, এখানে অ্যাক্টিভও দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে আমরা এই পেজটাকে কেটে দিলাম। এবং এখানে দেখো আমি যদি আবার পেজটাকে কেটে দিই, আমি যদি এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ক্লিক করি, ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে কিন্তু দেখাচ্ছে কি যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা সেটা কিন্তু দেখাচ্ছে। একটু টাইম নিচ্ছে, জাস্ট ওয়েট। দেখো আমাদের সামনে কিন্তু এই পেজটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। যেহেতু একবার আমাদের খুলে গেল তো দ্বিতীয়বার আমাদের খুলে যাবে, ইন্টারনেটের ওপর অনেক সময় ডিপেন্ড করে। তো এখানে দেখো লোডিং নিচ্ছে। ওকে, আমি আরেকবার কেটে আমি জাস্ট আরেকবার এখানে ক্লিক করছি। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগ ইন প্যানেল এখানে দেখো আমাদের সামনে চলে এসছে, আমাদের ইউজার নেমটাও চলে এসছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ওয়েট। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি এখানে ডোন্ট সেভে ক্লিক করলাম এবং এখানে দেখো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা খুলে গেছে। এবার হচ্ছে আমাদের বাকি যে প্রসেসগুলো সেটা করতে হবে। আমি জাস্ট একবার ওয়েবসাইটটা নিউ ট্যাবে ওপেন করে দেখিয়ে দিই। এটা দেখো আমাদের কিন্তু এখানে তোমরা ডোমেন দেখতে পাচ্ছ https, তারপরে দেখো রয়েছে yourcourse.in। তো এই ওয়েবসাইটটাকে এবার আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করব। আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট রয়েছে। আমরা এবার আমাদের এখানে দেখো বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে। এখানে আমাদের প্লাগ ইন রয়েছে, এখানে অ্যাপিরিয়েন্স রয়েছে। অ্যাপিরিয়েন্সে ক্লিক করে এখান থেকে আমাদের থিম দেখো, বেসিক 3টে থিম রয়েছে। এই থিমগুলোতে তো আমরা কাজ করব না, এই জন্য আমাদের একটা প্রিমিয়াম থিম দরকার পড়বে, কিছু প্রিমিয়াম প্লাগ ইন দরকার পড়বে। এক এক করে আমি পুরো সিস্টেমগুলো তোমাদের দেখাচ্ছি, হোম পেজ কী করে তৈরি করবে সমস্ত কিছু আমি দেখাচ্ছি। শুধু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে কি হবে, পুরো বিষয়গুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে এবং পুরো কাজগুলো শিখতে পারবে। তো অলরেডি কিন্তু আমাদের
একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে আমাদের কাস্টমাইজ করতে হবে, থিম ইনস্টল করতে হবে, প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে, যে আমাদের এই ওয়েবসাইটটার জন্য কোন কোন প্লাগইন দরকার পড়বে সেইগুলো আমরা একে একে কিন্তু এবার আমরা সেট আপ করবো। ঠিক এইরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের দরকার পড়বে এইরকম একটা থিম, যেটা অলরেডি কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি। ওকে, এটা একটা প্রিমিয়াম থিম, অতএব এটা একটা পেইড থিম, অলরেডি কিন্তু আমার এখানে ডাউনলোড করা রয়েছে। তো আমি আগে কি করব, এই থিমটাকে আমি আগে আনজিপ করে নেব। ওকে, এক্সট্রাক্ট করে নেব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু এখানে আমাদের অপশান রয়েছে, ঠিক আছে। তো আমরা এই থিমটাকে এবার এক এক করে কিন্তু আমরা সেট আপ করবো। তো প্রথমত আমাদের দরকার পড়বে একটা থিম, যেটার নাম হচ্ছে জেনারেট প্রেস। আর জেনারেট প্রেসটাকে আমাদের ইনস্টল করতে গেলে অ্যাপিয়ারেন্সে আসতে হবে, দেন থিমে আসতে হবে। আমরা অ্যাপিয়ারেন্সের থিমে যখন ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু বেসিক কিন্তু 3টে থিম রয়েছে, এইগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, এই জন্য আমরা অ্যাড নিউ থিমে কিন্তু ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পরে দেখো আমাদের সামনে অনেকগুলো থিম চলে এসেছে। তো আমরা এখানে সার্চ করব জেনারেট প্রেস, GENERATE, জেনারেট PRESS। যখন জেনারেট প্রেস লিখে সার্চ করলাম, তো দেখো আমাদের সামনে কিন্তু জেনারেট প্রেসের থিমটা চলে আসলো। আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভেটে আমরা ক্লিক করে দিলাম। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমি একবার পেজটাকে রিফ্রেশ করছি। আমি এখান থেকে জাস্ট একটা নিউ ট্যাবে আমাদের ফ্রন্ট পেজটাকে খুলে নিচ্ছি, দেন আমি এখানে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পরে দেখো এখানে কিন্তু আমাদের এখন এই রকম কিন্তু রয়েছে। তো এখানে আমাদের প্রথমত হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট রয়েছে, এই পোস্টটাকে আগে আমরা ডিলিট করে দেবো। এই পোস্টটাকে আমরা কি করব, ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিয়েছি। এবার যদি রিফ্রেশ করি, দেখো পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। তো এবার আমাদের কিছু ডেমো কন্টেন্ট অ্যাড করতে হবে। যদি তোমাদের ওয়েবসাইটে আগে থেকে কোনো কন্টেন্ট লেখা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিছু ডেমো কন্টেন্ট অ্যাড করে নেবে, নয়তো কিছু পোস্ট লিখে নেবে। তো আমি কি করব, কিছু ডেমো কন্টেন্ট আগে অ্যাড করে নেবো। এই জন্য আমরা টুলসে আসলাম, দেন আমরা ইম্পোর্টে আসলাম। টুলসে আসার পরে ইম্পোর্টে আসলাম। ইম্পোর্টে আসার পর এখানে দেখো আমাদের ওয়ার্ডপ্রেস বলে লেখা রয়েছে, আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম। দেন এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে দেখো রান ইম্পোর্টার রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চুজ ফাইলের অপশন চলে এসেছে, এখান থেকে আমরা চুজ ফাইল করব। দেন আমরা যে জেনারেট প্রেসের এখানে আমরা দেখতে পাচ্ছি ডেমো কন্টেন্ট, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। দেন আমরা আপলোড অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন পেজ আসবে, এখান থেকে আমরা ইওর কোর্স মানে আমাদের ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। এখানে দেখো ইম্পোর্ট অ্যাটাচমেন্টস রয়েছে, এটাকে আমরা চেক করে দেবো, সাবমিটে ক্লিক করব। তাহলে দেখো একটু টাইম নেবে, ঠিক আছে, এখানে ইম্পোর্ট হতে টাইম নেবে। এটা ডিপেন্ড করবে যে কতগুলো কন্টেন্ট আমরা ইম্পোর্ট করছি। এখানে দেখো লোডিং নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমরা ইম্পোর্ট করতে চাইছি সেই কন্টেন্টগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এখানে একটু টাইম নিতে পারে, যে 2 মিনিট 5 মিনিটের মতো টাইম নিতে পারে, এখানে কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে। আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো এই পেজটায় কিছু পোস্ট কিন্তু অলরেডি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো অলরেডি দেখো এখানে অল ডান হয়ে গেছে। এবার যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে এখানে আমরা কিন্তু বেশ কিছু ডেমো কন্টেন্ট কিন্তু দেখতে পাবো, 28টার মতো ডেমো কন্টেন্ট রয়েছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের ডিজাইনটা কিন্তু ওইরকম এখনো হয়নি, যে এই যে ডিজাইনটা আমরা করতে চাইছি এই ডিজাইনটা কিন্তু এখনো হয়নি। তো এর জন্য কিন্তু আরও সেট আপ রয়েছে যেগুলো আমাদের করতে হবে। তো এখানে প্রথমত আমাদের থিমের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা চলে আসবো প্লাগইনে। প্লাগইনে আসার পর এখানে দেখো হোস্টিঙ্গারের প্লাগইন রয়েছে, এটা আমাদের দরকার নেই, ডিঅ্যাক্টিভ করে দিলাম। দেন আমরা ডিলিট করে দিলাম, কারণ হোস্টিঙ্গারের এই প্লাগইনটা আমাদের দরকার নেই। কিন্তু এখানে দেখো লাইট স্পিড কেস রয়েছে, এইটা কিন্তু আমাদের দরকার পড়বে। এটা নিয়ে আমি আলাদা কখনো পরবর্তীতে একটা ভিডিও করে দেবো। তাহলে এইটার জন্য আমাদের ওয়েবসাইটের কিন্তু লোডিং স্পিডটা অনেকটা বেটার দেবে, ঠিক আছে। আমি এটা সেট আপটা আজকে নয়, অন্য কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথমত আমরা এই যে জেনারেট প্রেসের যে থিমটা আমরা এখানে ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ করলাম, এই থিমটার প্রিমিয়াম ভার্সনটা আমাদের প্লাগইনে এসে আমাদের আপলোড করতে হবে। এই জন্য আমরা অ্যাড নিউ প্লাগইনে গেলাম, এখানে আপলোড প্লাগইনে রয়েছে, এখান থেকে চুজ ফাইল করলাম। তারপরে আমি এখান থেকে আমার ফাইলে যেখানে আমাদের জেনারেট প্রেসের প্লাগইনটা রয়েছে, তো সেই প্লাগইনটা কিন্তু আমরা এখান থেকে কি করব, আপলোড করে দেবো। জিপি প্রিমিয়াম, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করলাম।
দেন আমাদের কিন্তু এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে এবং আমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে। কারণ যে কোনো প্লাগইন আমরা যখন নাকি ইনস্টল করব তখন ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে এবং আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইন পাচ্ছি। এখানে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পরে দেখো অলরেডি আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আরেকটা ফ্রি প্লাগইন আমরা ইনস্টল করব, যেটা হচ্ছে জেনারেট ব্লকস, ঠিক আছে? GENERATE, জেনারেট ব্লকস। তো জেনারেট লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি না, এর সাথে সাথে আমরা ব্লকসটা লিখব, BLOCKS। জেনারেট ব্লকসটা লিখে আমরা সার্চ করলাম, দেন দেখো এখানে জেনারেট ব্লকসের যে প্লাগইনটা এটা চলে এসেছে, এটা ফ্রি। এটা আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে অ্যাক্টিভেট পাচ্ছি, আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। তো আমাদের দেখো এখানে কিন্তু জেনারেট ব্লকের যে প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা প্লাগইনে চলে আসব। প্লাগইনে আসার পর আমরা এখানে আরেকটা প্লাগইন আপলোড করব, অ্যাড নিউ প্লাগইনে যাব এবং আপলোড প্লাগইনে গিয়ে আমরা জেনারেট ব্লকসের প্রিমিয়াম ভার্সনটা কিন্তু এখান থেকে আপলোড করে নেব। এখানে আমি ডাউনলোডে চলে গেলাম, এখানে জেনারেট ব্লকস প্রো রয়েছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ইনস্টলে ক্লিক করলাম। তাহলে দেখো এই প্লাগইনটার কিন্তু প্রো ভার্সনটা আমাদের আপলোড কিন্তু অলরেডি হয়ে যাবে, অ্যাক্টিভ কিন্তু আমরা করে দিয়েছি। একটা হচ্ছে জেনারেট ব্লকস রয়েছে আর একটা জেনারেট ব্লকস প্রো রয়েছে, ঠিক আছে? এবার আমাদের এখানে অ্যাপিয়ারেন্সে আসবো, জেনারেট প্রেসে চলে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু যে জেনারেট প্রেসের এখানে লোডিং নিচ্ছে, যে এখানে দেখো আমাদের কিন্তু কোনো লাইসেন্স কি নেই। এবার আমাদের লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আমি ফাইলে চলে আসলাম, এখান থেকে প্লাগইনগুলো আমার যে ফাইলটা রয়েছে সেখান থেকে আমি চলে আসলাম প্লাগইনে, জিপি প্রিমিয়ামটা আমি ওপেন করে নিলাম, লাইসেন্সটা ওপেন করে নিলাম। এখান থেকে লাইসেন্সটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি চলে আসলাম হচ্ছে এখানে আমাদের লাইসেন্স কি যেখানে দিতে হবে, এখানে আমি লাইসেন্স কিটা দিয়ে এখানে রিসিভ ডেভেলপমেন্ট ভার্সন আপডেট চাইছে, আমরা সেভ কিতে করলাম, তাহলে কিন্তু আমাদের কিটা সেভ হয়ে গেছে। অলরেডি পেজটা আমি রিফ্রেশ করছি, তো এখানে দেখো গ্রিন রয়েছে আর রিসিভিং প্রিমিয়াম আপডেটস রয়েছে। প্লাগইনে চলে আসলাম, এখান থেকে আমরা চাইলে এই যে প্লাগইনটা এটাকে আমরা আপডেট করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা প্লাগইনটাকে আপডেটও করতে পারি, এখানে এনেবেল করে দিলাম অটো আপডেট, ঠিক আছে? তো এখান থেকে আমরা অটোমেটিকলি এই প্লাগইনটা কিন্তু আমাদের অটো আপডেট কিন্তু হবে। তো আমাদের এখানে আর তেমন কোনো কাজ এখানে নেই। তো এবার আমরা কি করব, এবার আমরা যেহেতু অলরেডি আমরা কিন্তু এখানে দেখো ডেমো কন্টেন্ট অ্যাড করে নিয়েছি, সব কিছু আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা জেনারেট অ্যাপিয়ারেন্সে চলে আসবো, জেনারেট প্রেসে চলে আসবো। এখানে আমাদের প্রিমিয়াম ভার্সনটাও এখানে আপডেট হয়ে গেছে বা আমরা এখানে লাইসেন্স কিটা দিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে কি কাজ রয়েছে, এখানে কিছু এই যে ব্লক মডিউলটা এটাকে অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে? কপিরাইটটাকে আমরা অ্যাক্টিভেট এখন করব না, এলিমেন্টসটাকে অ্যাক্টিভেট করব, মেনু প্লাসটাকে অ্যাক্টিভেট করব, সাইড লাইব্রেরিকে অ্যাক্টিভেট করব আর পেসিংকে অ্যাক্টিভেট করে দেবো। তো এই কয়টা মডিউল আমাদের অ্যাক্টিভেট করতে হবে। এখানে আমরা যদি এখানে দেখি, তো এখান থেকে কিছু কিছু জিনিসগুলো আমরা দেখতে পাবো, কিছু মডিউলগুলো আগে থেকে আমাদের এখানে রয়েছে, এইগুলোকে আমরা এখানে যদি থাকে আমরা ডিলিট করে দেবো। দেন আমাদের মতো করে আমরা এলিমেন্টটাকে অ্যাড করব, ঠিক আছে? তো এখানে লোড নিচ্ছে পেজটাকে, পেজটা লোড নিচ্ছে। তো এখানে আমাদের তেমন কিছু করার, এলিমেন্টে চলে আসলাম। এলিমেন্টে এখানে কোনো এলিমেন্ট কিন্তু আমাদের নেই। এবার আমাদের কি করতে হবে, এলিমেন্ট ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমরা জেনারেট প্রেসে চলে আসলাম। দেন আমরা এখানে নিচের দিকে অপশন পাচ্ছি ইম্পোর্ট, ইম্পোর্টের পাশে চুজ ফাইল পাচ্ছি, আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমরা জিপি ইমেজ যেটা রয়েছে এখান থেকে ডাউনলোডে চলে আসলাম, ঠিক আছে? ডাউনলোডে আসার পর এখানে আমরা ডাউনলোডে চলে আসার পর ইমেজ, এখানে দেখো যে জেনারেট প্রেস আমাদের যে থিমটা ছিল, ডাউনলোড জিপি ইমেজ 1.1, এবং এটার মধ্যে আমাদের জেনারেট প্রেস সেটিংস অল বলে একটা ফাইল পাচ্ছি, এটাকে আমরা ওপেন করে নেবো, ঠিক আছে? দেন আমরা এখানে ইম্পোর্ট করে নেবো, দেন ওকে চাইছে ওকে করে দেবো। তাহলে আমাদের যে সেটিংসগুলো, আমরা যদি একবার পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো কিছুটা চেঞ্জেস কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে এসছে। তো এখানেই আমাদের শেষ নয়, আরও কাজ রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তো এরপরে আমরা কি করব, টুলসে চলে আসব। টুলসে আসার পর এখানে আমরা ইম্পোর্ট বলে পাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করব। দেন ওয়ার্ডপ্রেস পাচ্ছি, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেন এখানে চুজ ফাইল পাচ্ছি, চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা অল এলিমেন্ট এই ফাইলটাকে সিলেক্ট করে এখানে আমরা ওপেনে ক্লিক করব। দেন আপলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইলে ক্লিক করব।
দেন এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে সিলেক্ট করব yourcourse.in, দেন এখানে সাবমিটে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের দেখো অল ডান হয়ে গেছে। আমাদের যে এলিমেন্টগুলো, আমি যদি এবার এখানে অ্যাপিয়ারেন্সে চলে আসি, দেন এখানে এলিমেন্টসে চলে আসি, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল 16টা এলিমেন্টস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এলিমেন্টগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি পেজটাকে একবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবে, তো অলরেডি দেখো আমাদের কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে ওয়েবসাইটটা। এবার আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটার জন্য আমরা আমাদের এই পেজটায় চলে আসলাম, কাস্টমাইজ। ঠিক আছে, কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এবার আমরা অ্যাডিশনাল সিএসএস এ চলে আসবো। এখান থেকে আমাদের একটা অ্যাডিশনাল সিএসএস দিতে হবে, এই জন্য ফাইলটাকে আমি ওপেন করে নিলাম। এখান থেকে আমি ডাউনলোডে চলে গেলাম, আমাদের থিমটাকে ওপেন করে নিলাম। এখানে অ্যাডিশনাল সিএসএস বলে রয়েছে, অ্যাডিশনাল সিএসএসটাকে আমরা Ctrl+A দিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট করে নিলাম, দেন কপি করলাম, পেজটাকে আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে এসে অ্যাডিশনাল সিএসএসটাকে আমরা এখানে পেস্ট করে এখানে পাবলিশে ক্লিক করছি, তাহলে দেখো আমাদের সিএসএসও কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, যে এই যে পেজটা রয়েছে আমাদের এখানে দেখো লোগো দিতে হবে। তো এখানে আমাদের নাম রয়েছে, তো আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে সাইড আইডেন্টিটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু যে আমাদের টাইটেলটা সেটা হাইড করতে হবে। তার আগে আমি আরেকটা ছোট্ট কাজ করে নেব। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এই যে আমাদের যে এলিমেন্টে যে ফুটারে যে কাজগুলো রয়েছে, ফুটারের কাজটা আগে আমরা করে নিই। এখান থেকে আমরা এলিমেন্টসে চলে আসলাম, দেন এখানে ফুটার বলে অপশন রয়েছে, আমরা ফুটারে ক্লিক করলাম, দেন আমাদের সামনে কিন্তু ফুটারের এডিটর অপশনটা খুলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, সবার আগে এই ফুটারটাকে একটা এখানে আমাদের প্রথমত লোগো দিতে হবে। এই লোগোটার ওপরে আমরা ক্লিক করলাম, দেন আমরা রিপ্লেসে ক্লিক করলাম। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমরা যে লোগোটা এখানে আমরা ডাউনলোড করে রেখেছি এই লোগোটাকে সিলেক্ট করলাম, দেন কিন্তু আমাদের লোগোটা চলে এসছে। এবং এখানে আমাদের কি করতে হবে, যে এই যে @কপিরাইটে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি your কোর্স QUOTES.in, বা শুধু ইওর কোর্স আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ইওর কিউটাকে আমি বড় হাতে দিচ্ছি, যেহেতু লোগোতে আমি বড় হাতে রেখেছি ইওর কোর্স। আর এখানে আমাদের প্রাইভেসি পলিসির পেজগুলো আমাদের অ্যাড করতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করব। ঠিক আছে, তো এখানে আমি আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পর আমি ব্যাকে চলে আসছি। এবার দেখো এই পেজটা যদি আমি এবার রিফ্রেশ করি তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে নিচের দিকে আমাদের লোগো চলে এসছে, এবং এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট রিলেটেড কিছু যে শর্ট ডেসক্রিপশন এখানে চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের নামটা রয়েছে অল রাইটস রিসিভ, মানে কপিরাইটে। ঠিক আছে, প্রাইভেসি পলিসি, এগুলো আমাদের পরে আস্তে আস্তে অ্যাড করতে হবে। এবার আমরা কাস্টমাইজে ক্লিক করব, দেন আমরা সাইড আইডেন্টিটি ক্লিক করব। এখানে দেখো আমাদের টাইটেল রয়েছে সাইডে, আমরা এখানে হাইড করে দেবো। সাইড টাইটেলটাই যখন হাইডে ক্লিক করলাম, তো এখানে দেখো আমাদের কিন্তু এখানে যে নামটা ছিল ওয়েবসাইটে সেটা কিন্তু এখন আর নেই। এখান থেকে আমরা কি করব, লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে আমরা মিডিয়াতে অলরেডি যেহেতু একটু আগে আমরা লোগোটা আপলোড করলাম, তো এখান থেকে লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্কিপ ক্রপিংয়ে ক্লিক করব। দেন দেখো আমাদের লোগোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, এবং নিচে এখানে রেটিনা লোগোতেও আমরা সিলেক্ট করব কি সেম লোগোটা। দেন এখানে চুজ ইমেজে ক্লিক করব, দেন এখানে আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। দেন আমরা পাবলিশে ক্লিক করব। এখানে দেখো আমার লোগোটা কিন্তু যে বাকি ওয়ার্ডগুলো সেটা কিন্তু হোয়াইট ছিল, এবং কিউটা কিন্তু ইয়েলো ছিল, মানে অরেঞ্জ কালারের ছিল, তাই কিন্তু এখানে দেখাচ্ছে না। আমরা কি করব, এখান থেকে আমাদের ফুটারের যে কালারটা সেই কালারটা চেঞ্জ করে দেবো। তো এখানে আমি কালার অপশন পাচ্ছি, সাইড আইডেন্টিটি, লেআউট, তারপর কালার পাচ্ছি। কালারে যাওয়ার পরে এখানে দেখো হেডার কালারটা আমরা পাচ্ছি। হেডার কালারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রয়েছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু কালার এখানে দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এখন কিন্তু চেঞ্জ করছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখানে সিলেক্ট করেছিলাম। তো এখানে টপ বার রয়েছে, টপ বারের এখান থেকে আমরা টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। বডির কালার আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আমরা ক্যানভা নেভিগেশনের কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে এখানে যা যা কালারগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কালার থেকে কালারের কাজগুলো করতে পারি। তো এখানে আমি কালারটা এখন চেঞ্জ করছি না। এটা যদি আমি ডার্ক মোডে খুলে নিই তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ইওর কোর্সটা খুব ভালো করে দেখা যাবে। ঠিক আছে, এখানে হোয়াইট রয়েছে, এটাকে আমরা সিএসএস থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এইটুকু বেসিক কাজগুলো আমাদের হয়ে গেছে।
এবার আমাদের এখানে কিন্তু কিছু মেনু অ্যাড করতে হবে। এখানে যেহেতু কোনো মেনু কিন্তু আমাদের নেই, তো মেনু অ্যাড করার জন্য আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে অ্যাপিরিয়েন্সের পরে এখানে মেনু বলে পাচ্ছি আমরা, অ্যাপিরিয়েন্সে আমরা মেনু পাচ্ছি, মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এখানে দেখো যে মেনুর যে ক্যাটাগরি, আমাদের কাছে যদি কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো। তো এখানে আমরা আগে কিছু ক্যাটাগরি তৈরি করে নেবো। এখান থেকে পেজ ক্যাটাগরিতে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যাটাগরি আমাদের রয়েছে অলরেডি। তো এখান থেকে আমরা কি করব, অ্যাপিরিয়েন্স থেকে মেনু থেকে আমরা এখানে প্রাইমারি মেনু আর অফ ক্যানভা মেনুটাকে আমরা অন করে নেব, ঠিক আছে। দেন এখানে আমরা ক্যাটাগরিতে এসে, এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হচ্ছে না, এখান থেকে আমরা লাইভ প্রিভিউ করব। দেন এখানে মেনুতে আমরা চলে আসলাম। মেনুতে আসার পরে এখানে অল মেনুতে আমরা এসে প্রাইমারি মেনুটা আমাদের এখানে রয়েছে, অফ ক্যানভাস মেনু রয়েছে, এখান থেকে কিছু ক্রিয়েট মেনু করতে পারি। তো এখানে আমি একটা মেনু ক্রিয়েট করছি, বা আমরা আগে থেকে এখানে কিছু ক্যাটাগরিও আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে ক্যাটাগরিতে ক্লিক করি, তো আমি এখানে কোডস বলে একটা ক্যাটাগরি করলাম, QUOTES, কোডস বলে একটা ক্যাটাগরি করে এখানে ক্যাটাগরিতে সাবমিট করে দিলাম। কোডস ক্যাটাগরিতে চলে এসেছে। এখান থেকে এই ক্যাটাগরিটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। এখানে শায়রি, SHAYARI, শায়রি বলে একটা ক্যাটাগরি এখানে আমি করলাম। তারপরে এখানে আমি লাভ কোয়েট বলে একটা ক্যাটাগরি করলাম, লাভ কোয়েট, QUOTES, লাভ কোয়েটস বলে একটা ক্যাটাগরি করলাম। এখানে আমি হোয়াটসঅ্যাপ ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি করব, ঠিক আছে। অলরেডি এখানে লাভ কোয়েটসটা চলে এসেছে। এখানে ফানি, FUNY, ফানি কোয়েটস, QUOTES, ফানি কোয়েটস বলে একটা ক্যাটাগরি এখানে আমি করলাম। দেন আমার ক্যাটাগরিগুলো এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা অ্যাপিরিয়েন্সে চলে আসবো, মেনুতে চলে আসবো। মেনুতে আসার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, অল ক্যাটাগরিতে যাব এখানে। আর এখানে আমাদের প্রথমত প্রাইমারি মেনু নাম দিতে হবে, ঠিক আছে। প্রাইমারি মেনু নামটা যখনই দিলাম, এবার দেখো আমরা কিন্তু ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। প্রাইমারি মেনুতে আমরা এখানে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করলাম, কোয়েটস, শায়রি, লাভ কোয়েটস, ফানি কোয়েটস, এই কটা ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এবার যদি আমরা চাই যে কোয়েটসটা সবার উপরে থাকবে, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবার উপরে নিয়ে যাব। তারপরে যদি চাই যে না শায়রি থাকবে, তো শায়রিটাকে তারপরে নিয়ে যাব। আর এটা কিন্তু একটু বাঁদিকে টেনে দিলে এটা সাব মেনু হয়ে যাবে, তো আমরা সাব মেনু চাইছি না। তারপর লাভ কোর্স চাইছি, লাভ কোর্সটাকে তার উপরে নিয়ে যাব, সবার লাস্টে ফান্ডটাকে রেখে দিলাম। তো প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করলাম আর অফ ক্যানভাস মেনুটাকে আমরা সিলেক্ট করলাম, দেন সেভে ক্লিক করলাম। এবার যদি আমরা পেজটাকে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা এখানে সিলেক্ট করলাম, যা মেনু যেগুলো আমরা তৈরি করলাম ক্যাটাগরি, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে শুধু ক্যাটাগরি নয়, এখানে চাইলে আমরা কোনো পেজ দিতে পারি, কোনো কাস্টম লিঙ্ক দিতে পারি, ঠিক আছে। এইগুলো আমরা দিতে পারি। এখানে আরেকটা ক্যাটাগরি আমরা ওপরে মেনুতে অ্যাড করব, সেটা ক্যাটাগরি নয়, সেটা আমরা পেজ অ্যাড করব, ঠিক আছে। সেটা আমরা পেজ অ্যাড করবো, আর সেই পেজটা কি, সেটা হচ্ছে হোম পেজ। তো সেটা তৈরি করার জন্য সবার আগে আমাদের হোম পেজটা তৈরি করতে হবে। এই জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পেজ বলে পাচ্ছি, পেজে ক্লিক করলাম। এখানে দেখো প্রাইভেসি পলিসির পেজটা রয়েছে, এটাকে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই পেজটা এখন আমরা এগুলো পরে তৈরি করবো পেজটা। আর তোমরা যদি চাও যে এই পেজ তৈরি করা, এইগুলো নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার, তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি একটা ভিডিও আলাদা করে দেবো। তো নতুন পেজ তৈরি করার জন্য অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর এখানে আমরা নাম দেব হোম, HOME, হোম বলে আমি নাম দিলাম। দেন এখানে আমরা বাঁদিকে কিছু অপশান পাচ্ছি। তো প্রথমত আমরা এখানে লেআউট পাচ্ছি নিচের দিকে। লেআউটে এসে এখানে স্লাইড বার লেআউট রয়েছে, এটাকে আমরা নো স্লাইড বার করব। দেন এখানে চুজ কন্টেনার রয়েছে, এটাকে আমরা কি করব, ফুল উইড করে দেবো। দেন এখানে আরেকটা অপশান রয়েছে ডিসেবল এলিমেন্টস, এখানে কন্টেন্ট টাইটেল রয়েছে, এটাকে আমরা চেক করে দেবো, মানে ডিসেবল করে দেবো, অতএব এটা হাইড হয়ে গেল। দেন আমরা পাবলিশে ক্লিক করব। যখন আমরা পাবলিশে ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আমাদের ফ্রন্ট পেজটাকে একবার রিফ্রেশ করছি, দেন কিন্তু আমরা এখানে তোমার হচ্ছে পেজটা দেখতে পাচ্ছি না, এটাকে আমাদের অ্যাড করতে হবে। আমি ব্যাকে চলে আসলাম, ব্যাকে আসার পর অ্যাপিরিয়েন্স, দেন আমরা অ্যাপিরিয়েন্সের পরে আমরা এখানে মেনু পাচ্ছি, মেনুতে চলে আসবো। দেন এখানে আমরা পেজে হোম পেজটা পাচ্ছি, হোম পেজটাকে সিলেক্ট করে আমরা অ্যাড মেনু করব। অ্যাড মেনু করলে দেখো এখানে হোম পেজ চলে এসেছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবার ওপরে নিয়ে যাব। দেন এখানে সেভ মেনুতে আমরা ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পরে এবার যদি পেজটাকে রিফ্রেশ করি, এখানে দেখো আমরা হোম পেজ বলে একটা পেজ পাচ্ছি সবার ওপরে। তো আমরা হোম পেজে
ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, কিচ্ছু নেই। তো এবার আমাদের কি করতে হবে, হোম পেজটাকে ডিজাইন করতে হবে। এই জন্য আমরা পেজে চলে আসলাম, হোম পেজটাকে এডিট করে নিলাম। এডিটে ক্লিক করার পর দেখো আমার সামনে কিন্তু কন্টেন্টের বা এডিট করার অপশন খুলে গেল। এখানে দেখো এই যে প্লাস আইকন রয়েছে, এখান থেকে আমরা অল ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা বিভিন্নভাবে আমরা হোম পেজটাকে আমাদের মতো করে ডিজাইন করতে পারি। কিন্তু আমাদের কাছে থিমের সঙ্গে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আমরা সেই ডিজাইনটাকে এখানে ইম্পোর্ট করবো। এই জন্য ফাইলে চলে গেলাম, এখান থেকে ডাউনলোড থেকে এখানে আমাদের হোম পেজ রয়েছে, হোম পেজের সিএসএসটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নেব। দেন পেজগুলোকে আমরা কেটে দিলাম। এখানে এসে হোম পেজে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে এই হোম পেজটাকে আমরা পেস্ট করে দেবো। দেন দেখো আমাদের সামনে কিন্তু হোম পেজটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। এখানে দেখো হোম পেজটা কিন্তু আমাদের সামনে চলে এসছে। দেন আমরা এখানে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার যদি আমি পেজটাকে দেখো ফ্রন্ট পেজটাকে যদি রিফ্রেশ করি, আমাদের সামনে কিন্তু এইরকমভাবে বেশ কিছু ক্যাটাগরি আমাদের কিন্তু ফ্রন্ট পেজটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। অতএব এই পেজটা আর এই পেজটার মধ্যে দেখো আমাদের কিন্তু সিমিলারিটি চলে এসছে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখো ওয়েব স্টোরিটা শো করছে না। তো ওয়েব স্টোরি শো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ওয়েব স্টোরির প্লাগ ইন অ্যাড করতে হবে, যেটা ফ্রি রয়েছে গুগলের। তো এখানে আমরা প্লাগ ইন অপশনে চলে আসলাম, আমরা অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলাম। দেন আমরা সার্চ বটনে সার্চ করব ওয়েব, ডব্লিউইবি, ওয়েব স্টোরিজ, STORIES। যখন আমরা ওয়েব স্টোরিজ বলে সার্চ করলাম, তখন দেখো এই যে প্রথম এই যে লোগোটা দেখতে পাচ্ছ, প্রথম ওয়েব স্টোরিজ রয়েছে, এটা গুগলের। এখানে দেখো বাই গুগল লেখা রয়েছে, এবং এখানে দেখো যে ইনস্টল কত হয়েছে, 1 লাখের বেশি কিন্তু ইনস্টল হয়েছে। তো আমরা এটাকে কি করব, যে ইনস্টল নাওতে ক্লিক করব। দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। তো একটু টাইম নিচ্ছে, অলরেডি দেখো এবার অ্যাক্টিভেটে আমরা ক্লিক করলাম। অ্যাক্টিভেট কিন্তু আমাদের ওয়েব স্টোরির ফাইলটা কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা হোম পেজটাকে একবার রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে ওয়েব স্টোরি আমাদের চলে আসবে, ঠিক আছে। আমরা জাস্ট পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে শো করছে না। আমরা জাস্ট একবার ওয়েব স্টোরিটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো আমাদের কিছু সেটিংস চাইছে। তো এখানে দেখো আমাদের কিন্তু ওয়েব স্টোরিগুলো এখানে চলে এসছে, ঠিক আছে। যে ওয়েব স্টোরিগুলো ছিল, ড্যাশবোর্ডে গেলাম। তো এখান থেকে ক্যাটাগরিটা বা অথরটা আমরা এখান থেকে যদি সার্চ করি, তাহলে এখানে আমাদের ওয়েব স্টোরিটা শো করছে না। কিন্তু যখন আমরা এখানে ওয়েব স্টোরি এখানে পাবলিশ করব, তখন কিন্তু আমাদের ওয়েব স্টোরিটা শো করবে। জাস্ট আমি একটা ওয়েব স্টোরি তোমাদের এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি ক্রিয়েট এ ওয়েব স্টোরিতে ক্লিক করলাম। দেন আমাদের সামনে কিন্তু ওয়েব স্টোরি ক্রিয়েট করার জন্য যে ফাইলটা সেটা চলে এসেছে, বা যে জায়গাটায় আমরা ওয়েব স্টোরি তৈরি করি। তো এখানে দেখো অলরেডি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখানে একটা পেজ রয়েছে, এখানে আমরা ইমেজ থেকে বা আমাদের লাইব্রেরি থেকে এখান থেকে আমরা ইমেজ থেকে আমাদের মতো করে ইমেজ নিতে পারি কয়েকটা। তো এখান থেকে আমি এই ইমেজটা নিলাম। দ্বিতীয় পেজে, নতুন পেজে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব। দেন আমরা এখানে অ্যাড এ পেজ করলাম। অ্যাড এ পেজ করার পরে এখানে আমরা আরেকটা ইমেজ দিয়ে দিলাম। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব এই যে টেমপ্লেটটা দিয়েছে টেমপ্লেটের মাপে। দেন আমরা এখানে আরেকটা পেজ করলাম। তো এইভাবে কিন্তু আমরা ওয়েব স্টোরি তৈরি করতে পারি, এবং পাবলিশে ক্লিক করার পর আমরা টাইটেল, ডেসক্রিপশন এইগুলো দিয়ে আমরা পাবলিশ করে দিলেই কিন্তু আমাদের ওয়েব স্টোরিটা চলে আসবে। তো এখানে আমি আর ওয়েব স্টোরিটা এখানে ক্রিয়েট করলাম না। আর ওয়েব স্টোরি তো অলরেডি এই যে রাতের আলোতে আমি তৈরি করেছি। তো এই রাতের আলোতে আমি যেভাবে ওয়েব স্টোরি তৈরি করি, সাপোজ ধরো এখানে রবীন্দ্রনাথের কোটসটা ক্লিক করলাম, তাহলে দেখো এখানে কিন্তু ওয়েব স্টোরিগুলো শো করছে, ঠিক আছে। তো এখানে দেখো একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেওয়া রয়েছে, এবং তার উপরে কোটস লেখা রয়েছে। রিড মোডে ক্লিক করলে কিন্তু রিড মোডের যে লিঙ্ক রয়েছে, সেই এই কোয়েটসের কিন্তু যে পোস্টটা সেটা খুলে যাবে। তো এইভাবে আমরা ওয়েব স্টোরিগুলো অ্যাড করি। আমি রাতের আলোতে যখন ওয়েব স্টোরি আপলোড করব, তখন তোমাদের একটা ভিডিও আমি এই টপিকে দিয়ে দেবো। তো মোটামুটিভাবে এখানে আমাদের আর তেমন কোনো কিন্তু কাজ নেই। কিন্তু একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট একটা কন্টেন্ট এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলেও আমরা জাস্ট একটা কোয়েটস যদি আমরা এখানে খুলে নিই, এখানে আরেকটা কাজ আমাদের করা যেতে পারে হোম পেজে, সেটা হচ্ছে একটু বেসিক কাস্টমাইজেশনগুলো। যেমন ধরো এখানে আমরা পেজে চলে আসলাম, হোম পেজে চলে আসলাম। এবার ধরো এখানে এই যে লেখাগুলো আমরা চেঞ্জ করতে চাইছি, তো লেখাগুলো হোম পেজে এডিটে এসে এখানে যদি আমরা এইখানে ক্লিক করি, তো এখান থেকে কিন্তু আমাদের মতো করে আমরা এডিট করতে পারি। এখানে চাইলে এখান থেকে আমরা আমাদের মতো করে লেখাগুলো চেঞ্জ করতে পারি। এখানে যে ক্যাটাগরির যে নামগুলো রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে এই ক্যাটাগরির নামগুলো, বার্থডে উইশ রয়েছে এটাকে চেঞ্জ করতে পারি, অ্যানিভার্সিটি উইশ রয়েছে এটাকে চেঞ্জ করতে পারি, মোটিভেশনাল কোটস রয়েছে লেখাটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে এবার পার্টিকুলারই কোনো পেজে লিঙ্ক দিতে হলে এই লেখাটাকে সিলেক্ট করে
এখানে লিঙ্ক আইকন পাচ্ছি, লিঙ্ক আইকনে ক্লিক করে এখানে আমরা সেই পেজের লিঙ্কটা দিয়ে দিলে দেন কিন্তু আমাদের এখানে ক্লিক করলে সেই পেজটা খুলে যাবে। দেন এখানে দেখো যে আমাদের ক্যাটাগরি রয়েছে কন্টেনারের মধ্যে, এখানে দেখো কিছু আরেকটা কন্টেনার রয়েছে, তার মধ্যে দেখো আবার কন্টেনার রয়েছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখো ক্যাটাগরিতে আমরা এখান থেকে ক্যাটাগরির বদলে এখানে নাম লিখতে পারি যে কোয়েটস, ঠিক আছে? এখানে ক্যাটাগরিটাকে আমি QUOTES বলে লিখে দিলাম, তাহলে কোয়েটস হয়ে গেল ক্যাটাগরিটা। এবার এখানে দেখো কোয়ারি লুপসে চলে আসলাম। কোয়ারি লুপসে আসার পর এখানে আমাদের দেখো যে পোস্ট রয়েছে, এখানে 8টা পোস্ট শো করছে। এখানে চাইলে আমরা এটাকে কম বেশিও করতে পারি। এখানে অ্যাড প্যারামিটার পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখানে সিলেক্ট কোয়ারি প্যারামিটার রয়েছে, এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সোনমিটাকে সেট করে নেব। দেন টেক্সোনমিতে আমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন এখান থেকে দেখো ক্যাটাগরি 1 রয়েছে, আমরা যদি ক্যাটাগরি 1 সিলেক্ট করি তাহলে ক্যাটাগরি 1-এর যে পোস্টগুলো এখানে কিন্তু চলে এসছে। বা এখানে চাইলে আরও ক্যাটাগরি দিতে পারি। এখান থেকে যদি আমি ক্যাটাগরি 3 করি তাহলে ক্যাটাগরি 3-তে যে পোস্টগুলো এখানে কিন্তু দেখো চলে এসছে। তো এইভাবে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করব বা সেই ক্যাটাগরিতে যে পোস্টগুলো আমরা করব, আমরা আমাদের মতো করে কিন্তু এইভাবে কিন্তু আমরা সেইগুলোকে সেট করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্লগ বলে আমি সিলেক্ট করলে তাহলে দেখো ব্লগের পুরো ব্লগের যে পোস্টটা সেটা চলে এসছে। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে দেখো সি অল রয়েছে, এই বটনটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানে দেখো লিঙ্ক আইকন পাচ্ছি। এই লিঙ্ক আইকনে যদি ক্লিক করি তাহলে এই ক্যাটাগরির যে পেজটা, সেই পেজের কিন্তু লিঙ্কটা যদি আমি সি অলে ক্লিক করি এবং এখানে লিঙ্কে ক্লিক করে যদি দিয়ে দিই তাহলে কি হবে যে এই ক্যাটাগরির পুরো যে ক্যাটাগরিটা সেই লিঙ্কটা দিয়ে দিলে এখানে কিন্তু সি অলে ক্লিক করলে সেই ক্যাটাগরির সমস্ত পোস্টগুলো কিন্তু খুলে যাবে, ঠিক আছে? এবার যদি চাই যে আমরা হোম পেজে আরও কিছু এরকম সেম কন্টেনার আমরা অ্যাড করব বা এই সেকশনগুলো, এই জন্য কন্টেনারটাকে সিলেক্ট করলাম। দেন এখানে 3 ডট পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পরে দেখো নিচে আরেকটা কিন্তু ডুপ্লিকেট আমাদের কিন্তু যে ক্যাটাগরির যে লিস্টটা সেটা কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা এইরকম যত খুশি আমরা কিন্তু হোম পেজে এরকম ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারি। দেন এখানে আমরা আপডেটে ক্লিক করে দেবো। আপডেটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। এবার দেখো আমি যদি পেজটাকে রিফ্রেশ করি আর এখানে যে ডেমো যে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে দেখো সে কোর্সের ক্যাটাগরিটা চলে এসছে। আমরা এখান থেকে চাইলে ডিলেটও করে দিতে পারি, ঠিক আছে? হোম পেজ থেকে আমি কোর্সের যে ক্যাটাগরিটা সবার ওপরে এখানে শো করছে, কোর্সের ক্যাটাগরিটাকে আমরা ডিলেট করে দিচ্ছি। এখানে কন্টেনার কোর্সের ক্যাটাগরিটাকে আমরা এখান থেকে ডিলেট করে দিচ্ছি। দেন আমাদের এখানে পরে আমাদের মতো করে যখন আমরা পোস্ট লিখবো তখন কিন্তু আমরা এখানে আমাদের মতো করে ক্যাটাগরিগুলো তখন সেট করে নেব। তো অলরেডি দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটটা সিমিলার ওয়েবসাইট আমরা খুব অল্প টাইমে কিন্তু তৈরি করতে পারলাম। একদম ডোমেইন কেনা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের দেখালাম। এবার হচ্ছে তোমরা যদি চাও যে এইরকম একটা ওয়েবসাইট তোমরা ডিজাইন করতে, তাহলে সেক্ষেত্রে এটা একটা পেইড থিম রয়েছে, এটা তোমাদের ডেভেলপারের কাছ থেকে নিতে হবে। তো তোমরা যদি চাও যে এই থিমটা কিনবে বা এই থিমের ওপরে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক রয়েছে, আমার সঙ্গে তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। যে যদি তোমরা চাও যে এই থিমটা আমি তোমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে তোমাদের একদম পুরো সেট আপ যেন করে দিই, তাহলে আমার সঙ্গে ইনস্টাতে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অথবা তোমরা যদি চাও যে এই থিমটা তোমরা ম্যানুয়ালি কিনতে, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। যে ডেভেলপার রয়েছে তার সাইটের ইউআরএলটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই থিমটা কিনে নিতে পারো। আর যদি চাও যে আমি তোমাদের কাস্টমাইজ করে দিই তাহলে সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট তোমরা কিন্তু করতে পারো। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুকের ওপরে অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পাবে, যেগুলো তোমাদের ইন ফিউচার অনলাইনে কাজ করতে অনেকটাই কিন্তু হেল্প করবে। আর চাইলে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাকে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম।